আপনার ফেসবুক আইডির বা ফেসবুক পেজের রিচ কি ডাউন হয়ে গেছে, আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে বা পেজের মধ্যে ফলোয়ার বাড়ছে না বা ভিডিওতে ভিউ আসছে না, লাইক কমেন্ট শেয়ার আসছে না, তাহলে আপনারা আজকের এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন আপনার কমপক্ষে 20% বা 30% উপকারে আসবে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা ফেসবুক পেজে বা আইডিতে রিচ বাড়াবেন, কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন, কিভাবে লাইক কমেন্ট শেয়ার বাড়াবেন, কিভাবে পেজ বা আইডির মধ্যে ফলোয়ার বাড়াবেন, কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াবেন, সমস্ত ডিটেলস আমি টু জেড এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে প্রত্যেকের আইডির বা পেজের রিচ বাড়বে। তো প্রথমে আমি বলি বিষয়টা, অনেকে কিন্তু রিচ কি এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কখনোই আপনারা রিচ বাড়াতে পারবেন না। ধরেন আপনার একটা ভিডিওতে ভিউজ আসছে 10,000 এবং আপনার ভিডিওতে ইমপ্রেশনস আসছে 26,000। তো এই 26,000 হলো মূলত রিচ। আপনার একটা ভিডিওতে যদি 10,000 ভিউজ আসে আর ইমপ্রেশনস আসে 26,000। তো এখন আমি আপনাকে বলি, এই দিনে যদি আপনি আরেকটা ভিডিও আপলোড করেন, আপনার আরেকটা ভিডিওতে ভিউজ আসতো কমপক্ষে 20 থেকে 15,000, এরকম রিচ আসতো। তো এরকম করে প্রতিদিন যদি আপনার 30 থেকে 40,000 ইমপ্রেশনস আসে বা রিচ আসে তাহলে কিন্তু এক মাসের মধ্যে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 2.5 মিলিয়ন প্লাস হয়ে যাবে রিচ। তো আমি আপনাকে এই বিষয়টা বোঝাতে চাইছি, আপনি যদি রিচ বাড়াতে চান আপনার পেজের অথবা আইডির, অবশ্যই আপনাকে নিয়মিতভাবে বেশি বেশি পরিমাণ ভিডিও আপলোড করতে হবে। মনে করেন এখন আপনার রিচ ভালো, হঠাৎ যদি আপনার কোনো রকম রিচ ডাউন হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আগের চেয়ে বেশি পরিমাণে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, পোস্ট করতে থাকবেন। ফেসবুক পেজে বা আইডিতে রিচ বাড়ানোর জন্য একমাত্র হাতিয়ার হলো নিয়মিত ভিডিও আপলোড করা। তো আশা করি আপনারা রিচের বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আসি মূলত এঙ্গেজমেন্ট কি। তো এঙ্গেজমেন্ট হলো মূলত লাইক কমেন্ট শেয়ার, মানে আপনি আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার দর্শকরা যে কি পরিমাণ লাইক, কি পরিমাণে কমেন্ট করছে, কি পরিমাণে আপনার ভিডিওগুলো পোস্টগুলো শেয়ার করছে, এগুলো হলো মূলত এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন? এঙ্গেজমেন্ট বাড়বে একমাত্র আপনি নিজেই দেখুন। আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার সেই ভিডিও যদি দর্শকদের ভালো না লাগলে তাহলে কখনোই আপনার ভিডিওতে কোনো দর্শক ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন না। তো আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি ভালো কোয়ালিটির প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করবেন, প্রয়োজনীয় পোস্ট করবেন, তাহলে মূলত দর্শকেরা পছন্দ করে, প্রয়োজনীয় মনে করে আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এখন আসি মূলত কিভাবে আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে ফলোয়ার বাড়াবেন। তো দেখুন, এমন অনেকেই ফেসবুকে আছে যারা আইডির মধ্যে বা পেজের মধ্যে অনেক দিন ধরে ভিডিও আপলোড করছে কিন্তু তারপরেও তাদের পেজের মধ্যে ফলোয়ার বাড়ছে না। তো ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? আমি এখনও বলছি, ভালো পরিমাণে ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আপনি যে ভিডিও আপলোড করছেন দর্শকের যদি সেই ভিডিওতে ইন্টারেস্ট না থাকে, দর্শকের যদি সেই ভিডিওগুলো প্রয়োজনীয় না হয় তাহলে কিন্তু কখনোই আপনাকে কোনো দর্শক ফলো করবে না। মনে করেন আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেছেন, সেটা গুরুত্বপূর্ণ একজন দর্শকের কাছে ভালো লাগলো, তাহলে সেই দর্শক আপনাকে ফলো করবে, কারণ সে মনে মনে ভাবে আপনি পরবর্তীতে যে ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওটা অনেক ভালো হবে। তো মূলত সেই জন্য দর্শকেরা ফলো করে থাকে। তাহলে অবশ্যই ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর ভালো কোয়ালিটির প্রয়োজনীয় ভিডিও আপলোড করবেন। তো এখন আসি ভিউজ কিভাবে বাড়াবেন। দেখুন, রাতারাতি কেউ ভাইরাল হয় না। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, ফেসবুকের মধ্যে মনিটাইজেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, একটা ভিডিও আপলোড করবেন, প্রতিদিন কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করবেন। আপনি যদি 30 দিনে 30টা ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন এই এক মাসের মধ্যে 30টা ভিডিও এর একটা না একটা ভিডিও ফেসবুক দেখবেন হুট করে আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে। যাই হোক, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করুন, ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করুন, দেখবেন যে আপনার রিচ কিন্তু অনেক বাড়বে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।